ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি বা তার পরিবারের কেউ আর আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন। আপাতত ভারতেই থাকার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। সাক্ষাৎকারের বিস্তারিত জানাচ্ছেন রোকসানা আমিন। ছাত্র জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ই অগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে যান শেখ হাসিনা। তখন থেকে ভারতের রাজধানী নয়াদিল্লির গোপন এক জায়গায় অবস্থান করছেন তিনি। জুলাই অগস্টে গণহারে মানুষ হত্যাসহ বিভিন্ন অভিযোগে তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম দেশে নিষিদ্ধ রয়েছে। তবে সময় সময় অনলাইনে দলীয় ফোরামে নিজের চেহারা না দেখিয়ে বক্তৃতা করেছেন তিনি। এই প্রথম তিনি কোনো গণমাধ্যমের সঙ্গেও কথা বললেন। ইমেইলের মাধ্যমে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে রাজনীতিতে তার ও তার পরিবারের ফেরা এবং বাংলাদেশের ভবিষ্যৎ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন শেখ হাসিনা। রাজনীতিতে বা দলের নেতৃত্বে তিনি বা তার পরিবারের কেউ নাও থাকতে পারে বলে সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। শেখ হাসিনা রয়টার্সকে বলেন, এটা তাঁর বা তার পরিবারের ব্যাপার নয়। বাংলাদেশ যে ভবিষ্যৎ চায় তা অর্জন করতে হলে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। কোনো একক ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। দেশে ফেরার আগ্রহ প্রকাশ করে শর্ত হিসেবে বৈধ সরকারের অধীনে সংবিধান ও আইনের শাসনের কথা বলেন তিনি। তবে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে গঠিত কোনো সরকারের অধীনে দেশে ফিরবেন না বলেও জানিয়েছেন ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা। তার দল নিষিদ্ধ থাকার বিষয়ে তিনি দাবি করেন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা কেবল অন্যায় নয়, এটি আত্মঘাতীও বটে। জুলাই অভ্যুত্থানে সহিংস দমনপীড়ন ও আওয়ামী লীগ শাসনামলে গুমসহ বেশ কয়েকটি অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলা চলমান রয়েছে। আদালতের আদেশ রয়েছে, শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যমে প্রচার করা যাবে না। রোকসানা আমিন, চ্যানেল আই।